হক্কানি উলামায়ে কেরামকে মানো, হক্কানি উলামায়ে কেরামের অনুসরণ করবা, হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে সুন্নতের পদাঙ্ক অনুসরণ করবা, তাহলে আমার নবীর সুন্নতের অনুসরণ করা হয়ে যাবে। আমার নবীর সুন্নতের অনুসরণ করবা, আমার নবীকে ভালোবাসা হয়ে যাবে। আমার নবীর ভালোবাসা যখন অন্তরে তৈরি হবে, আমার আল্লাহকেও ভালোবাসা হয়ে যাবে। আমার আল্লাহকে যদি ভালোবাসিয়া না ও গাজীপুরের মুসলমান, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। একদিকে মৃত্যুবরণ করবা, অপরদিকে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাইবা। এজন্য ভালো করিয়া বুঝো, উলামায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে, উলামায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমার নবী বলেন, কুন আলিমান, হয়তো তুমি আলিম হও, আও মুতাআল্লিমান, না হয় তুমি আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, না হয় তুমি আলেমকে ভালোবাসো, আও মুত্তাবিআন, না হয় তুমি আলেমের অনুসরণ করো। এই চারটা যদি তুমি করতে না পারো, ওয়ালা তাকুনিল খামিস, তুমি পঞ্চম নাম্বারটা হইও না। পঞ্চম নাম্বারটা যদি তুমি হয়ে যাও ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। এজন্য হয়তো আলিম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমকে ভালোবাসো, না হয় আলেমকে অনুসরণ করো। এই চারটার ভিতরে যখন তুমি থাকবা, আলেমকে ভালোবাসবা, আলেমের ছাত্র হইবা, নিজে আলেম হইবা, আলেমের অনুসরণ করবা, তোমার জীবনটা আলোকিত হয়ে যাবে। তুমি যদি পঞ্চম নাম্বারে গিয়ে আলিমের বিরুদ্ধে তুমি লেগে যাও, খুদার কসম করে বললাম, এই দুনিয়ার ময়দানে তুমি লাঞ্ছিত অপমানিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মান কদ্দারা খাইরান ওয়া খাবালা ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, والشكر لمن صور حسنا وجمالا. رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জামিয়াতুন নূর আল ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই বার্ষিক ওয়াজে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছেন, উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই আওয়াজ করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ কথা বলার সুযোগ হবে না, আমার পরেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কুরআন কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ আসবেন। এরপরে যিনি আসবেন, নাস্তিক মুরতাদদের আতঙ্ক, যার নাম শুনলে তাদের অটোমেটিক তাদের সম্পূর্ণ বডি গরম হয়ে যায়, ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী দামাত বারাকাতুহুম হজরত আসবেন। যতক্ষণ কথা বলবো আমার অনুরোধ থাকবে একটু কষ্ট করে নীরবতা অবলম্বন করে মনোযোগ সহকারে কথাগুলো শোনার। যদি আপনারা কথা বলেন তাহলে আমার বয়ান করার মধ্যে আমার মনোযোগ আসবে না। মনোযোগ যদি এদিকে সেদিকে চলে যায়, বয়ানের মধ্যে ব্যাঘাত তৈরি হয়। এজন্য একটু মনোযোগ সহকারে কোনো কথা না বলে আপনারা বয়ান শোনার চেষ্টা করুন। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমার অংশ তিলাওয়াত করেছি। আমার এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর অনুসরণ করো এবং আমার রাসূলের অনুসরণ করো।
আল্লাহ বলেন আল্লাহর অনুসরণ করার কথা, আল্লাহ বলেন রাসূলের অনুসরণ করার কথা। এখন আমার কথা হলো, কেউ যদি কাউকে অনুসরণ করতে চায়, কেউ যদি কারো পদাঙ্ক অনুসরণ করতে চায়, তাহলে তার সাথে চলতে হয়, তার সাথে খাইতে হয়, তার সাথে ঘুমাইতে হয়, তার চলাচল কেমন, তার খাওয়া দাওয়া কেমন, তার উঠা বসা কেমন, তার ব্যবহার কেমন, এগুলা সচক্ষে অবলোকন করতে হয়, তাহলেই অনুসরণ করা যায়, আনুগত্য করা যায়। কিন্তু আল্লাহর সাথে তো এগুলো সম্ভব না। আল্লাহ যে বললেন আল্লাহকে অনুসরণ করার কথা, এটা কিভাবে সম্ভব? একটু মনোযোগ দেন। আশাবাদী আমি ছোট মানুষ হলেও আপনাদেরকে কিছু উপকারী কথা দিতে পারবো ইনশাআল্লাহ, এজন্য একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিভাবে অনুসরণ করব, এই কথাটা একদম ক্লিয়ার হয়ে যাবে আর একটা আয়াতের মাধ্যমে। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী, আমাদের হাবিব পয়গম্বরে আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী আমার, কুল আদেশ সূচক বাক্য, নবী আমার, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আমার, আপনি আপনার উম্মতেরকে জানিয়ে দেন, আপনার উম্মতের মধ্যে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ও নবী গো, আপনি আপনার উম্মতেরকে জানিয়ে দেন তারা যেন আপনি নবীর অনুসরণ করে নেয়, আনুগত্য করে নেয়। গাজীপুরের মুসলমান, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আমার দিকে খেয়াল করুন, খেয়াল করে কথাগুলো মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন, ও নবী গো, আপনি আপনার উম্মতেরকে জানিয়ে দেন, আপনার উম্মতের মধ্যে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনি নবীর অনুসরণ করে নেয়। আমার ভাইয়েরা, এই জায়গার মধ্যে কিন্তু আল্লাহ বলেন নাই নবী গো আপনি জানিয়ে দেন তারা যেন আপনাকে ভালোবাসে, এই কথা কিন্তু আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেন নবী গো তাদেরকে জানিয়ে দেন তারা যেন আপনার অনুসরণ করে, আনুগত্য করে। ভাইয়েরা আমার, ভালো করে বুঝো, একজনকে ভালোবাসলেই তাকে মানা হয় না, কিন্তু একজনকে মানলে তাকে ভালোবাসা যায়, কিন্তু ভালোবাসলেই তাকে মানা যায় না, গ্রহণ করা যায় না। নবীর চাচা আবু তালেব নবীকে ভালোবাসতো কিন্তু নবীকে মানত না। নবীর চাচা আবু তালেব নবীকে ভালোবাসতো দিল দিয়া, জান দিয়া, প্রাণ দিয়া। আপনিও ততটা ভালোবাসেন নাই, আমিও ততটা ভালোবাসি নাই। নবীর চাচা নবীকে যতটুকু ভালোবাসতো, কিন্তু তারপরেও নবীর চাচা জান্নাতে যেতে পারবে না। কারণ হলো নবীর অনুসরণ করে নাই, নবীর আনুগত্য করে নাই। নবীর অনুসরণ না করলে, আনুগত্য না করলে, ভালোবাসলে চলবে না। এজন্য নবী বলেন, আমার অনুসরণ করো। আমার অনুসরণ যদি করতে পারো তাহলে আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহকে যদি ভালোবাসা যায়, আল্লাহ বলে দুনিয়ার গুলাম আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিব। গুনাহ কখন মাফ হবে জানো? আমার নবীর অনুসরণ করলে, আমার নবীর আনুগত্য করলে, নবীর পদাঙ্ক অনুসরণ করে চললে। এখন আপনাদের প্রশ্ন আসবে, হুজুর নবীও তো দুনিয়ার মধ্যে নাই, নবীকে আমরা কেমনে অনুসরণ করব? নবীকে আমরা কেমনে মানব? নবীর পদাঙ্ক আমরা কেমনে অনুসরণ করব? আমার ভাইয়েরা ভালো করে বুঝেন, আমার নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হইলেন। উনার
নবুয়তি জিন্দিগি ছিল 23 বছর। এই 23 বছর নবুয়ত প্রাপ্ত জিন্দিগির মধ্যে আমার নবী আল্লাহর পক্ষ থেকে যত কিছু পেয়েছেন কোনো কিছু কিন্তু সাথে নিয়ে যায় নাই, সব কিছু ওয়ারিস বানাইয়া উলামায়ে কেরামদের কাছে রেখে গেছেন। এজন্যই তো নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হয়েছে নবীগণের ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। আপনাদের আওয়াজ নাই, আপনারা চিন্তা করতেছেন এই ছোট হুজুর, উনার ওয়াজ আর কি শুনবো, বড় বড় হুজুর আসবে, আব্দুর রহিম আল মাদানী হুজুর আসবে, তখন আওয়াজ দিব, ডক্টর এনাতুল্লাহ আব্বাসী সাহেব আসবে, তখন আওয়াজ দিব। এই ছোট হুজুরের বেলায় আওয়াজ দেওয়ার দরকার আছে? আরে ভাই, দিনের কথা সঠিক বলছি কিনা একটু খেয়াল করেন, খেয়াল করে কথাগুলো নেওয়ার একটু চেষ্টা করেন। ফাংজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, লক্ষ্য করো, খেয়াল করো কার কাছ থেকে দিন গ্রহণ করছো, একটু খেয়াল করেন না আমি কি বলি। আওয়াজ করে বলেন না একবার সুবহানাল্লাহ। সমস্ত শক্তি উজাড় করে, আকাশ পাতাল মুখরিত করে, সব শক্তি উজাড় করে বলেন তো একবার আল্লাহু আকবার। মনে হইতেছে এখন একটু মনোযোগ আসতেছে আমার। ভাইরা আমার, একটু খেয়াল করে বুঝার চেষ্টা করেন। আমার নবী বলেন আম্বিয়া বহুবচন, খুব খেয়াল করেন, আম্বিয়া শব্দটি বহুবচন। আমার নবী বলেন উলামায়ে কেরাম হয়েছে সমস্ত নবীগণের ওয়ারিস, একজন নবীর ওয়ারিস না, সমস্ত নবীগণের ওয়ারিস হয়েছে উলামায়ে কেরাম। এই নবীর উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস হয়েছে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামকে যদি মানো তবে হক্কানি উলামায়ে কেরামদেরকে মানতে হবে। কারণ হলো উলামায়ে কেরামদের মধ্যেও ভেজাল আছে না নাই? বেজাল অবশ্যই আছে। এজন্য আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, মেধা দিয়েছে। আপনার মেধার মাধ্যমে যাচাই করো কারা আহলে হক, কারা আহলে সুন্নাত ওয়াল জামাত, কাদের মাথা থেকে পা পর্যন্ত সুন্নতে ভরপুর, তাদেরকে একটু খেয়াল করিয়া আপনার মাধ্যমে আপনি যাচাই বাছাই করিয়া হক্কানি উলামায়ে কেরামকে মানো। হক্কানি উলামায়ে কেরামের অনুসরণ করবা, হক্কানি উলামায়ে কেরামের মাধ্যমে সুন্নতের পদাঙ্ক অনুসরণ করবা, তাহলে আমার নবীর সুন্নতের অনুসরণ করা হয়ে যাবে। আমার নবীর সুন্নতের অনুসরণ করবা, আমার নবীকে ভালোবাসা হয়ে যাবে। আমার নবীর ভালোবাসা যখন অন্তরে তৈরি হবে, আমার আল্লাহকেও ভালোবাসা হয়ে যাবে। আমার আল্লাহকে যদি ভালোবাসিয়া না ও গাজীপুরের মুসলমান, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। একদিকে মৃত্যুবরণ করবা, অপরদিকে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাইবা। এজন্য ভালো করিয়া বুঝো, উলামায়ে কেরামদেরকে ভালোবাসতে হবে, উলামায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আমার নবী বলেন কুন আলিমান, হয়তো তুমি আলিম হও, আও মুতাআল্লিমান, না হয় তুমি আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, না হয় তুমি আলেমকে ভালোবাসো, আও মুত্তাবিআন, না হয় তুমি আলেমের অনুসরণ করো। এই চারটা যদি তুমি করতে না পারো, ওয়ালা তাকুনিল খামিস, তুমি পঞ্চম নাম্বারটা হয়ো না। পঞ্চম নাম্বারটা যদি তুমি হয়ে যাও ফাতাহলিক, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। এজন্য হয়তো আলিম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমকে ভালোবাসো, না হয় আলেমকে অনুসরণ করো। এই চারটার ভিতরে যখন তুমি থাকবা, আলেমকে ভালোবাসবা, আলেমের ছাত্র হইবা, নিজে আলেম হইবা, আলেমের অনুসরণ করবা, তোমার জীবনটা আলোকিত হয়ে যাবে। তুমি যদি পঞ্চম নাম্বারে গিয়ে আলিমের বিরুদ্ধে তুমি লেগে যাও, খুদার কসম করে বললাম, এই দুনিয়ার ময়দানে তুমি লাঞ্ছিত অপমানিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথায় কি কোন বেজাল আছে? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। সত্যিকারের উলামায়ে কেরাম কার ওয়ারিস? নবীর ওয়ারিস। বলেন না কার ওয়ারিস? আরো আসতে বলেন, কার ওয়ারিস? নবীর ওয়ারিস। ওয়ারিস আবার কি? বাবা দুনিয়াতে নাই, বাবার সম্পদের মালিক সন্তান, এই সন্তান বাবার ওয়ারিস। খুব
খেয়াল করেন, এই উলামায়ে কেরাম হয়েছে নবীর ওয়ারিস। বর্তমানে এই উলামায়ে কেরামদেরকে অনেকেই পাগল বলে, বিভিন্ন রকমের তুকমা লাগায়, অনেকে অগ্রবাদী বলে, অনেকে জঙ্গিবাদী বলে। খুদার কসম, তখনকার সময়ে আমার নবীকেও পাগল বলতো, আমার নবীকেও জাদুকর বলতো, উগ্রবাদী বলতো। কিন্তু আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও নবী গো, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, ও নবী আপনি পাগল নয়, যারা আপনাকে পাগল বলে তারাই পাগল। খুদার কসম করে বললাম, সত্যিকারের উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, এই উলামায়ে কেরাম কেউ পাগল না। যারা উলামায়ে কেরামদেরকে পাগল বলে, অগ্রবাদী বলে, জঙ্গিবাদী বলে, তারাই পাগল, তারাই জঙ্গিবাদী। ঠিক কিনা বলেন? উলামায়ে কেরাম কেউ পাগল না। আপনি উলামায়ে কেরামদেরকে পাগল মনে করেন, এটা আপনার মস্তিষ্কে সমস্যা। ভলিউম নাই, ঠিকের আওয়াজে তো আসতে বললেন, কথা বলেন, জুড়ে বলেন। ভাইয়েরা আমার, তাহলে সুস্পষ্ট কথা হলো, ক্লিয়ার কথা হলো, উলামায়ে কেরাম হয়েছেন নবীর ওয়ারিস। এই উলামায়ে কেরামদের পদাঙ্ক অনুসরণ করলে নবীর অনুসরণ করা যায়। আমার ভাইয়েরা, এই নবীকে অনুসরণ করতে হবে, কেবল ভালোবাসলেই চলবে না। ভালোবাসার মাধ্যমে জান্নাত পাওয়া যায় না। যদি ভালোবাসার মাধ্যমে জান্নাত পাওয়া যাইত, সকলের আগে নবীর চাচা আবু তালেব জান্নাতে চলে যাইত। আরো আসতে বলেন, ঠিক কিনা? নবীর চাচা আবু তালেব সাধারণ ভালোবাসেন নাই, সাধারণ ভালোবাসেন নাই। নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার নবীকে বেঈমানের দল বিভিন্নভাবে কষ্ট দিছে, বিভিন্নভাবে আমার নবীকে আঘাত করছে। আমার নবীকে যখন কোনোভাবে দ্বীনের রাস্তা থেকে সরাতে পারল না, এক পর্যায়ে তারা নবীর চাচা আবু তালিবের কাছে আসিয়া নালিশ করলো, আপনার ভাতিজা তো আমাদের দেবতার বিরুদ্ধে কথা কয়, আপনার ভাতিজা তো মূর্তির বিরুদ্ধে কথা কয়, প্রতিমার বিরুদ্ধে কথা কয়, আপনার ভাতিজাকে সামলান। এবার চাচা তাদেরকে সান্ত্বনা দিলেন, ঠিক আছে তোমরা চলে যাও, আমি আমার ভাতিজাকে বুঝাইয়া দিব। যখন নবীকে ডাক দিয়া নবীকে এই কথা বললেন, ভাতিজা তুমি এমন কোনো কাজ করো না যেই কাজটা করলে তুমিও সামাল দিতে পারবে না, আমিও সামাল দিতে পারবো না। ও ভাতিজা, তুমি যেই দ্বীনের দাওয়াত দিতেছো, এই দ্বীনের দাওয়াতটা বন্ধ করে দাও। ও গাজীপুরের মুসলমান, একটু আমার দিকে তাকাও। যখন নবীকে নবীর চাচাই কথা বলে, নবী আমার চোখের পানি ফালাইয়া কান্না করতে শুরু করেছে। নবী আমার বলে, চাচা জন্মের আগে আমি বাবা হারাইলাম, 6 বছর বয়সে আমার মা হারাইলাম, 8 বছর বয়সে আমার দাদা হারাইলাম, এরপরে অভিভাবক হইলেন আপনি চাচা। আপনি চাচা হইয়া যদি আমাকে এই কাজ থেকে বন্ধ করার কথা বলেন, এই দুঃখ এই কষ্ট বলার আর কোনো জায়গা নাই। ও চাচা, আপনি আমার সুস্পষ্ট একটা কথা শুনিয়া নেন। আকাশের সূর্য যদি আমার ডান হাতে দেওয়া হয়, আকাশের চন্দ্র যদি আমার বাম হাতে এনে দেওয়া হয়, আর আমাকে যদি বলা হয় আমি এই কাজ থেকে বিরত থাকার জন্য, খুদার কসম করে বললাম, আমি আল্লাহর পক্ষ থেকে যেই মিশন নিয়ে জমিনের মধ্যে আসছি, এই মিশন থেকে একটা সেকেন্ডের জন্য বিরত হইব না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এখন নবীর চোখের পানি চাচা আবু তালেব সহ্য করতে পারে নাই। এক পর্যায়ে সে নিজেই ঘোষণা দিয়ে দিল, ও আমার ভাতিজা, তুমি আল্লাহর পক্ষ থেকে যেই মিশন নিয়ে জমিনের মধ্যে আসছো, তুমি তোমার মিশন চালাইয়া যাও। ও ভাতিজা, আমার কথাও ক্লিয়ার ভাবে শুনে নাও। যদি তোমার ভাতিজা তোমার গায়ে কেউ আঘাত করতে চায়, যদি তোমাকে কেউ কষ্ট দিতে চায়, আগে তোমার চাচাকে কষ্ট দিতে হবে, তারপরে তোমাকে কষ্ট দিতে হবে। আমাকে জিন্দা রাখিয়া তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না। ও গাজীপুরের মুসলমান, একটু তা চিন্তা করো, ওই চাচা নবীকে কত ভালোবাসতো, ওই চাচা নবীকে কত ভালোবাসতো।
মাখতুম নামক কিতাবের মধ্যে ঘটনাটা বর্ণনা করা হয়। নবী নবুয়ত পাওয়ার পর একদিন চাচা আবু তালেব বাতিজার ঘরে গিয়ে বলে, ও বাতিজা, তুমি তোমার রুম থেকে আমার রুমের মধ্যে গিয়া বিশ্রাম নেও। এবার বাতিজা মোহাম্মদ বলে, চাচা কিসের জন্য? এবার চাচা ডাক দিয়ে বলে, ও বাতিজা, তুমি দিনের কাজ করিয়া ঘরের মধ্যে আসিয়া বিশ্রাম নিতেছ, এমন হইতে পারে তোমার ঘরের বিভিন্ন আনাচে কানাচে কাফির মুশরিকেরা তীর নিক্ষেপ করে রেখে দিয়েছে। যখন তুমি বিশ্রামে যাইবা তোমাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। তুমি যদি আমার রুমে গিয়া ঘুমাইয়া যাও, আমি যদি তোমার রুমের মধ্যে ঘুমাইয়া যাই, কাফির মুশরিকেরা তুমি মনে করে আঘাত করবে, তখন আমি চাচার গায়ে আঘাত পড়বে, কিন্তু তুমি বাতিজার গায়ে কোনো আঘাত পড়বে না। জবান খুলে বলেন না একবার আল্লাহু আকবার। এই জবান খুলে জুড়ে সুরে বলেন না একবার আল্লাহু আকবার। এই যে নবীকে কত ভালোবাসতো, তারপরেও একটু বলো আবু তালেব জান্নাতি না জাহান্নামী? কেন? ভালোবাসছে ঠিক, কিন্তু নবীকে মানে, নবীর অনুসরণ করে, নবীর আনুগত্য গ্রহণ করে। তাহলে কথা একদম ক্লিয়ার হয়ে গেল, নবীকে অবশ্যই অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু নবীর অনুসরণ করিয়া। তুমি বললা নবীকে ভালোবাসি, কিন্তু তোমার গালে দাড়ি নাই। তুমি বললা নবীকে ভালোবাসি, মাথায় টুপি নাই। তুমি বললা নবীকে ভালোবাসি, গায়ের মধ্যে তোমার পাঞ্জাবি নাই। তুমি বললা নবীকে ভালোবাসি, আমার নবীর কোনো পদাঙ্ক অনুসরণ করার মধ্যে নাই। তোমার এই ভালোবাসা তোমার চাপার জুড়ে চললে হবে না রে ভাই। তোমার অবশ্যই মানার মাধ্যমে, তোমার অনুসরণ করার মাধ্যমে, তোমার আনুগত্য করার মাধ্যমে প্রমাণ হতে হবে যে তুমি নবীকে মানো। তুমি যখন নবীর আদর্শ অনুযায়ী চলবা, তখন তুমি চাপা দেওয়া লাগবে না, মানুষ এমনিতেই গ্রহণ করে নিবে তুমি নবীকে ভালোবাসো। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, সাহাবায়ে কেরাম নবীকে মেনেছেন, নবীকে ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম জীবন দিয়া নবীকে গ্রহণ করেছেন। এই যে ইসলামের প্রাথমিক যুগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি একজন ব্যবসায়ী ছিলেন। উনি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, উনি মুসলমান হওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনার কাছে বিভিন্ন সময় ব্যবসায়িক পরামর্শের জন্য অনেক কাফির মুশরিকরা আসতো। উনি এই সুযোগে ইসলামের দাওয়াত দিয়া বিভিন্ন জনকে ঈমানের ছায়াতলে প্রবেশ করাইতেন। যখন নাকি প্রাথমিকভাবে একদম গোপনে দ্বীনের দাওয়াত চলছিল, গোপনে দ্বীনের দাওয়াতের মধ্যে সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরা, যুবকদের মধ্যে হযরত আলী, কিছু বয়স্কদের মধ্যে হযরত আবু বকর। হযরত আবু বকর ঈমান গ্রহণ করার পর হযরত আবু বকরের মেহনত, নবীর মেহনত, এই মেহনতের মাধ্যমে যখন মুসলমানের সংখ্যা ৩৮ জনের মধ্যে গিয়ে দাঁড়াইল, ৩৮ জন মুসলমান হওয়ার পর একদিন আবু বকর নবীকে আসিয়া বলে, নবী গো, ও নবী আমার বড় মন চায় আমি আল্লাহু আকবারের ধ্বনিটা প্রকাশ্যে দিব, জুড়ে জুড়ে আল্লাহু আকবারের ধ্বনি দিব, আমাকে একটু অনুমতি দিয়া দাও। এবার নবী বলেন, ও আবু বকর, এখনো প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার সময় আসে নাই, এখনো এই পরিস্থিতি হয় নাই, এখনো পর্যন্ত এমন ব্যবস্থা হয় নাই। ও আবু বকর, আপাতত প্রকাশ্যে দাওয়াত দেওয়ার দরকার নাই, প্রকাশ্যে আল্লাহু আকবারের স্লোগান দেওয়ার দরকার নাই। কিন্তু হযরত আবু বকরের পীড়াপিড়ির কারণে এক পর্যায়ে আমার নবী রাজি হয়ে গেলেন। আমার নবী রাজি হইয়া এক পর্যায়ে আবু বকরকে বললেন, আবু বকর, যাও যাও, প্রকাশ্যে তুমি আল্লাহু আকবারের ধ্বনি দিয়া দাও। হযরত আবু বকর উনার সঙ্গীদেরকে নিয়া বায়তুল্লাহর কিনারায় দিকে যায় আর বলে, আল্লাহু আকবার, আল্লাহ বড়, বলেন না আল্লাহু আকবার।
আবু বকর আল্লাহু আকবারে ধ্বনি দিয়া দিয়া বায়তুল্লাহর কিনারার মধ্যে চইলা গেছে। ওই জায়গার মধ্যে যাওয়ার পর হযরত আবু বকর উনার সঙ্গীদের সামনে দাঁড়াইয়া একটা বক্তব্য দিতে শুরু করলেন। হযরত আবু বকর বলে, আজ থেকে এক আল্লাহর গোলামি চলবে, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, 360 মূর্তির পূজা করা যাবে না, 33 কোটি দেবতার পূজা করা যাবে না, গায়ের পূজা, গায়ের বাছুরের পূজা, বাছুরের প্রস্রাবের পূজা, মাছের পূজা, গাছের পূজা, পাথরের পূজা, মাটির পূজা, এত কিছুর পূজা চলবে না। এখন থেকে পূজা চলবে একজনের। আওয়াজ করে বলেন তিনি কে? তিনি হলেন আমাদের আল্লাহ। এখন থেকে গোলামি চলবে আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে না। যখন হযরত আবু বকর এমন বক্তব্য দেওয়া শুরু করলেন, তখনকার সময়ের বড় বড় কাফির মুশরিকেরা আবু বকরকে এমন ভাবে মারধর করতে শুরু করে দিল। আবু বকর মার খাইতে খাইতে এক পর্যায়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। হযরত আবু বকর জমিনে পড়ার পর হযরত আবু বকর লম্বা সময় জ্ঞান ফিরে আসে নাই। এক পর্যায়ে আবু বকরের আত্মীয় স্বজনরা আবু বকরকে নিয়ে বিশ্রামে যায়। আবু বকর বিশ্রামে যাওয়ার পর লম্বা সময় পরে যখন আবু বকরের জ্ঞান ফিরে আসলো, এক পর্যায়ে আবু বকরের জ্ঞান ফিরে আসলে আবু বকর সর্বপ্রথম আওয়াজ করে বলে, আমার নবী কোথায়? আমাকে আমার নবীর সংবাদটা দাও। আরো আসতে এতগুলো মানুষ, সবার মনোযোগ বামে ডাইনে বামে, আমি যে কি বলতেছি এদিকে নাই। যদি আমার দিকে মনোযোগ থাকতো আওয়াজটা আরো জুড়ে হইতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন, আবু বকর লম্বা সময় অজ্ঞান, মার খেয়েছেন, লম্বা কঠিন মার। এত আঘাতের পর যখন আবু বকরের জ্ঞান ফিরে আসলো, আবু বকর সর্বপ্রথম বলে, আমার নবীর সংবাদ দাও, আমি আমার নবীর সংবাদ জানতে চাই। আবু বকরের আত্মীয় স্বজনরা তখনকার সময়ে তো কেউ মুসলমান না, সবাই নবীর কথা শুনিয়া সবাই আবু বকরের পাশ থেকে চলে গেল। কিন্তু আবু বকরের মা তো যায় নাই। আবু বকরের মা বলে, ও আবু বকর, আপাতত তুমি মুহাম্মদের নামটা রাখো, আপাতত তুমি বলো কিছু খাইবে কিনা। ও আবু বকর, তুমি বলো তোমার কিছু খাইতে মন চায় কিনা, তুমি বলো তোমাকে আমি পানি দিব কিনা। না, আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করেন। আবু বকর ডাক দিয়ে বলে, মা, ও মা, আমাকে যদি আমার নবীর সংবাদ না দাও, আমি আবু বকর একটু পানিও পান করব না। আমাকে যদি নবীর সংবাদ না দাও, আমি কিছুই পান করব না, কিছুই খাইব না। এক পর্যায়ে নবীর কাছে নিয়ে যাওয়া হয়। আমার নবীকে দেখিয়া আবু বকর এমন ভাবে জড়াইয়া ধরছে আর বলে, নবী গো, কাফিরের দল আমাকে আঘাত করিয়া, কাফিরের দল আমাকে অজ্ঞান করিয়া, আমার পেটে খেবেরেন খাবার না থাকার পরে আমার যতটুক না কষ্ট হইতেছে, ও নবী গো, আপনাকে দেখার পর আমার সকল কষ্ট মুহূর্তের ভিতরে দূর হয়ে গেছে। আমি বুঝাইতে চাই গাজীপুরের মুসলমান, ওই যে আবু বকর নবীকে তো ভালোবাসে, নবীকে কিন্তু গ্রহণ করিয়া মাইনাই অনুসরণ কইরাই ভালোবাসে। আমরা যদি নবীকে ভালোবাসি অবশ্যই নবীর অনুসরণ করতে হবে। নবীর অনুসরণ যখন করব আর আমরা চাপা দিয়ে বলতে হবে না আমরা নবীকে ভালোবাসি, এই কথা চাপা দিয়ে বলার প্রয়োজন নাই। কারণ তখন লোকেরা তোমার দিকে তাকাইলেই বিশ্বাস করবে তুমি অবশ্যই অবশ্যই নবীকে ভালোবাসো। আর নবীকে যখন ভালোবাসবা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে অবশ্যই ভালোবাসা হয়ে যাবে। আমার আল্লাহকে ভালোবাসবা, দুনিয়ার প্রত্যেকটা ঘাটে 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 সম্মানী হইবা, মরার পরে হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাইবা। তাহলে আমার আলোচনা যদি বুঝে থাকেন একটু জুড়ে সুরে বলেন তো,
নবীকে ভালোবাসলেই হবে নাকি মানতে হবে? নবীর অনুসরণ করতে হবে। নবী নিজে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, উম্মতের দল, যদি আমি নবীকে তোমরা ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নতের অনুসরণ করে নাও। আমার সুন্নতের অনুসরণ করবা, আমি নবীকে ভালোবাসা হয়ে যাইবে। ও আমার ভাইয়েরা, ভালো কইরা বুঝো, নবীকে মাইনা ভালোবাসতে হবে জানের থেকেও বেশি। সুবহানাল্লাহ। নবীকে মাইনা ভালোবাসতে হবে জানের থেকেও বেশি। হযরত আনাস থেকে রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, তোমরা তোমাদের মা বাবা, তোমরা তোমাদের সন্তান সন্ততি, এমনকি তোমাদের জীবনের চাইতেও বেশি আমি নবীকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। কেউ যদি তার নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে না পারে, খুদার কসম সে পূর্ণ ঈমানদার হতে পারবে না। হযরত উমর একদিন নবীকে বলে, নবী গো, আমি আপনাকে আমার সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসি, আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসি। ও নবী গো, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। আমার নবী ডাক দিয়ে বলে, উমর, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমার নবীকে ভালো না বাসবা, অবশ্যই তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। হযরত উমর একটু চুপ থাকলেন। হযরত উমর একটু চুপ তাকিয়া একটু পরে ক্লিয়ার জবাব দিয়া দিলেন, নবী গো, এই মুহূর্তে আপনাকে সুস্পষ্টভাবে জানাইয়া দিলাম, আমি উমর আমার জীবনের চাইতেও আপনি নবীকে বেশি ভালোবাসি। চুপ কেন থাকলেন? ভাইয়েরা আমার, যেই উমর কিতাবের মধ্যে আসছে, হযরত উমর দুনিয়া থেকে যাওয়ার পরে তোমার রবকে, হযরত উমর এমন ভাবে বড় বড় চোখ করে তাকাইছেন, উনার চোখ তাকানো দেখে মাটি পর্যন্ত ফাটল দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা হযরত উমরের পাশেই। এই ফাটল জায়গা দিয়া আমার নবী বলতেছেন, ও ফেরেশতারা, তোমরা কোন উমরকে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করো? 3.5 হাত মাটির নিচে আইসা উমর কি আল্লাহকে ভুলে যায়, যেই আল্লাহর জন্য উমর জান দ্বিতীয় দ্বিধাবোধ করে না? আমার কথা মনে বুঝেন না আপনারা? বুঝে থাকলে বলেন সুবহানাল্লাহ। 3.5 হাত মাটির নিচে আইসা হযরত উমর কি তার আল্লাহকে ভুলে গেল? তোমরা ফেরেশতারা আল্লাহকে যতটুক না ছিল, তার থেকেও বেশি হযরত উমর তার আল্লাহকে চিনে। আল্লাহু আকবার। কেমন উমর, কেমন উমর! মিশরের জমিনের মধ্যে পানি নাই, হযরত উমর সরাসরি উনি নদীর কাছে চিঠি লিখছে। হযরত উমর সরাসরি নদীর কাছে চিঠি লিখছে। কি? হযরত উমর বলে, ও নদীর পানি, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হয়ে থাকো তাহলে তুমি আল্লাহর হুকুমে জারি হয়ে যাও। তুমি যদি আল্লাহর হুকুমে জারি না হও, তুমি নদীর পানি আমাদের দরকার নাই। এই কথাটা লেখে উনার চিঠিটা উনি যখন নাকি নদীর কিনারায় ছেড়ে দিলেন, আল্লাহু আকবার, সাথে সাথে জমিন থেকে 12 ফিট উপরে পানি উঠে গেছে। হযরত উমরের পাওয়ার কেমন, পাওয়ার কেমন! মদিনার জমিনে হযরত উমর দাঁড়িয়ে আছেন, মাঠ কাঁপতে শুরু করেছে, হাতের মধ্যে ছিল লাঠি। উনি মাঠের মধ্যে একটা আঘাত করলেন আর বললেন, এ জমিন, আমি উমর কি তোমার উপরে ইনসাফ কায়েম করি নাই? যেই উমর জমিনে দাঁড়িয়ে আছে, এই জমিন তুমি কাঁপো কিভাবে? এই যে জমিনের কাঁপুনি বন্ধ হয়েছে, আজও পর্যন্ত আর কাঁপুনি নাই। সুবহানাল্লাহ। কেমন উমর! এই উমরও একটু জবাব দিতে চুপ থাকলেন, চিন্তা করলেন, আমি রাসূলকে আমার জীবনের চাইতেও ভালোবাসি। এটার প্রমাণ কিভাবে বোঝা যাবে?
আমার সামনে যদি কোনো নাস্তিক আর মুরতাদ আমার নবীকে নিয়ে কটূক্তি করে, আমার সামনে যদি কোনো নাস্তিক, কোনো কাফের, কোনো মুশরিক আমার নবীর আদর্শ নিয়ে কথা বলে, আমি উমর আমার জীবনের দিকে তাকাইলে চলবে না। সমস্ত শক্তি উজাড় করে, সমস্ত শক্তি উজাড় করে কাফির মুশরিকের বিরুদ্ধে লড়াই করতে হবে, ঠিক কিনা বল? আজ আমরা বলি রাসূলকে ভালোবাসি, যখন আমরা মাঠে ময়দানে ডাক দেই রাসূলের ভালোবাসা একত্রিত হওয়ার জন্য, কেউ যাইতে রাজি না। কেউ যদি যায়, অনেকে দেখা যায় জুতা তৈয়া দৌড়, ভাই জুতা নিবি না? না, আরেক জোড়া কিনা লইব। কেন? এটা তো রাসূলের প্রতি ভালোবাসা না। রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে নিজের জীবনের চাইতেও বেশি। ভাইয়ারা আমার, খুব খেয়াল করে দেখেন সাহাবায়ে কেরামদের নবীর প্রতি কত ভালোবাসা ছিল। ওই যে উহুদের যুদ্ধের সময় প্রায় 70 জন মুসলমান শহীদ হয়েছিলেন। তন্মধ্যে 68 জনের লাশ পাওয়া যায়, 2 জনের লাশ পাওয়া যায় নাই। তন্মধ্যে একজন হলেন নবীর চাচা হযরত হামজা, আর একজন হলেন নবীর সাহাবী হযরত হানজালা। এই 2 জনের লাশ পাওয়া যায় নাই। সবাই এই 2 জনের লাশ খোঁজাখুঁজির মধ্যে ব্যস্ত হয়ে গেছেন। এক পর্যায়ে একজন পর্দানিশীন নারী নবীর সামনে হাজির হয়ে গেছে। নবীর সামনে হাজির হইয়া নবীকে বলে, নবী গো, ও নবী গো, আপনি গতকালকে কারো বিবাহ পড়াইছেননি? এবার নবী আমার ডাক দিয়ে বলে, হা হা, আমি তো গতকালকে আমার সাহাবী হানজালার বিবাহ পড়াইছি। এই নারীটা এবার বলে, নবী গো, আমার হাতের দিকে তাকাইয়া দেখেন, এখনো পর্যন্ত হাতের মেহেদিটা পর্যন্ত শুকায় নাই। আমি হয়েছি হানজালার বিবি, গতকালকে হানজালার বিবাহ আমার সাথে হয়েছিল। ও নবী গো, কি বলবো লজ্জার কথা, আমার স্বামী গভীর রাতে যখন খবর পাইছে উহুদের ময়দানে আপনি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, ও নবী গো, আমার স্বামী এই কথা শুনিয়া আমার কপালের মধ্যে চুম্বন করিয়া আমাকে বলেছে, ও বিবি আমার, তুমি আমার কথা ক্লিয়ার ভাবে শুনে নাও, যদি আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকি তাহলে তোমার সাথে সাক্ষাৎ হবে, আর যদি আমি মরিয়া যাই তাহলে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে জান্নাতের মধ্যে। আমার নবী যদি দুনিয়ায় না থাকে, ও বিবি গো, ক্লিয়ার ভাবে শুনে নাও, আমি হানজালা জমিনে থাকার দরকার নাই। ও নবী গো, আমার স্বামী আমার কপালে চুম্বন দিয়া আপনার জন্য লড়াই করতে উহুদের ময়দানে চলে আসছে, লজ্জার কথা কি বলবো নবী গো, আমার স্বামীর যে গোসল ফরজ এই কথাটা পর্যন্ত আমি বলতে পারি নাই। আমার ভাইয়েরা খেয়াল করে শুনো, ভালো করে বুঝো। এবার যখন নবী এই ঘটনাগুলা শুনলেন, নবীর চোখ দিয়া পানি বাহির হয়। একজন সাহাবী নবীকে আসি এবার বলে, নবী গো, হানজালার লাশ পাওয়া গেছে। নবী দৌড়িয়া হানজালার কাছে চলে যায়। হানজালার কাছে যাওয়ার পর তাকাইয়া দেখে মাথা থেকে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। তাকাইয়া দেখে মাথা থেকে পানি পড়তেছে। এবার হযরত জিবরিল আমিন জমিনের মধ্যে চলে আসলেন। হযরত জিবরিল আমিন আসিয়া আমার নবীকে বলে, নবী গো, আপনার সাহাবী হানজালার মাথা থেকে পানি পড়তেছে, এটা দুনিয়ার কোনো পানি নয় গো নবী, আমার আল্লাহ হানজালার উপরে তো খুশি হইছে। হানজালা যখন শহীদ হয়ে গেছে, আমার আল্লাহ আমার বাহিনীকে বলছে, ও জিবরিলের বাহিনী জমিনে যাও, জমিনের মধ্যে গিয়া আমার এখানেই শেষ না। এবার জিবরিল আমিন নবীকে বলে, ও নবী গো, আপনি তাকাইয়া দেখেন
দেখলেন হানজালার গা থেকে একটা মেশকে আম্বরের গেরান বাহির হইতেছে। এটা স্বাভাবিক কোনো গেরান না, আমার আল্লাহ উনার একান্ত কিছু খুশবু আপনার সাহাবী হানজালার গায়ের মধ্যে লাগাইয়া দিছে। এটাই হলো আমার নবীর প্রতি ভালোবাসা। এজন্য গাজীপুরের মুসলমান আমার নবীকে ভালোবাসলেই চলবে না, আমার নবীকে মানতে হবে, আমার নবীকে গ্রহণ করতে হইবে। এজন্যই আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আমার আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহর অনুসরণ কর, আমার নবীর অনুসরণ কর। আমি আল্লাহর অনুসরণ, আমার নবীর অনুসরণ করার মাধ্যমে তুই যে আমলটা করবে, ওয়ালা তুবতিলু আমালাকুম, সেই আমলটা তুই বরবাদ করে দিস না। এখন কথা হইল, আমল করলে আমল কখন বরবাদ হয়ে যায়? আপনি যখন আমলের মধ্যে শিরিক ঢুকাইয়া দিবা, আপনার আমলটা নষ্ট হয়ে যাবে, আপনি তখন মুশরিক হয়ে যাবেন। এজন্য আল্লাহর অনুসরণের মাধ্যমে যেই আমলটা করবা, নবীর অনুসরণের মাধ্যমে যেই আমলটা করবা, এই আমলের মধ্যে শিরিক ঢুকানো যাবে না। যখন শিরিক ঢুকাইবা, অটোমেটিকলি তুমি মুশরিক হয়ে যাইবা, আর মুশরিকের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। ও আমার ভাইরা, আমল কখন নষ্ট হয়ে যায়? যখন নবীর আদর্শকে নিয়ে তুমি গুস্তাকি করবা, যখন নবীর আদর্শকে নিয়ে তুমি কটূক্তিমূলক কথা বলবা, যখন তুমি কোনো উলামায়ে কেরামদেরকে, যখন তুমি কোনো আলেমকে এহানতমূলক কথা বলবা, যখন তুমি নবীর আদর্শ নিয়ে কথা বলবা, যখন তুমি ইসলামকে নিয়ে কটূক্তিমূলক কথা বলবা, আমার ভাইয়েরা ভালো করে শুনে নাও, তখন তোমার আমল বরবাদ হয়ে যাবে। এজন্য কোনোভাবেই যাতে আমল বরবাদ হয়ে না যায়, যেই আমলটা করবা এই আমলের ভিতরে যাতে শিরিক না ঢুকে, এই আমলটা করার মাধ্যমে যাতে করে আপনার কোনোভাবে কুফর না হয়ে যায়, কোনোভাবেই যাতে নবীর আদর্শকে নিয়ে ছোট করা না হয়, কোনোভাবেই যাতে আল্লাহকে নিয়ে কটূক্তি করা না হয়, তাহলে তোমার আমলটা নষ্ট হবে না। ও আমার ভাইয়েরা, যখন তুমি আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ ঠিকঠাক মতে করবা, ঠিকঠাক মতে এই অনুসরণ করার মাধ্যমে তুমি যখন তোমার জীবন চালাইবা, তোমার এই জীবন দুনিয়াতেও উজালা হয়ে যাবে। তুমি মরার পরে তুমি এই জীবনের মাধ্যমে অবশ্যই অবশ্যই জান্নাতে যাইতে পারবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর অনুসরণ, নবীর অনুসরণ, আল্লাহর অনুসরণ করার মাধ্যমে তুমি যেই আমল করবা, নবীর অনুসরণ করার মাধ্যমে তুমি যেই আমল করবা, এই আমলের ভিতরে শিরিক ঢুকানো যাবে না। শিরিক যখন ঢুকাইবা, তোমার আমলটা অবশ্যই বরবাদ হয়ে যাবে। এজন্য নবীর ভালোবাসা, নবীর অনুসরণ, এটা একদম খালেস হতে হবে। লোক দেখানো ভালোবাসা চলবে না, অবশ্যই অবশ্যই খালেস ভাবে নবীকে ভালোবাসতে হবে, অবশ্যই অবশ্যই নবীকে মানার মতো মানতে হবে। যদি নবীকে মানার মতো তুমি মানতে পারো, অবশ্যই তোমার দাম বেড়ে যাবে, তুমি দুনিয়ার ময়দানে উজালা হয়ে যাইবা, মরার পরে অবশ্যই তুমি নবীর সুপারিশ পাইবা। কিন্তু দুনিয়ার ময়দানে আমি বললাম নবীকে ভালোবাসি, কিন্তু নবীর আদর্শ নাই। আমি বললাম নবীকে ভালোবাসি, কিন্তু নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের সাথে আমি কটূক্তিমূলক আচরণ করলাম, খারাপ আচরণ করলাম, এহানতমূলক আচরণ করলাম, এটার মাধ্যমে নবীর প্রতি ভালোবাসা হয় না। ও আমার ভাইয়েরা, ভালো করে বুঝো, আমার নবীর ভালোবাসা আবু বকরের মতো তৈরি করো, উমরের মতো তৈরি করো, উসমানের মতো তৈরি করো, আলীর মতো তৈরি করো। আমার নবীর প্রতি ভালোবাসা তাদের মতো যখন তুমি তৈরি করবা, তাদের মতো এই আদর্শ যখন গ্রহণ করবা, অবশ্যই তুমি উজালা হয়ে যাইবা। তাহলে কথা ক্লিয়ার হলো, নবীকে কেবল ভালোবাসলেই চলবে না, অবশ্যই অবশ্যই নবীকে মানতে হবে। এজন্য নবী বলেন, ফাত্তাবিউনি
ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। ও আমার ভাইয়েরা, নবীকে ভালোবাসতে হবে, ভালোবাসার মতো মানিয়া নবীকে ভালোবাসতে হবে, যেভাবে নবীর সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন। ও আমার ভাইয়েরা, নবীর চাচা আবু তালিবের মতো ভালোবাসলে চলবে না। নবীকে ভালোবাসলো সারাটি জীবন, সারাটা জীবন ভালোবাসিও জান্নাত যাবে না, কেবলমাত্র একটাই কারণ, নবীকে সে অনুসরণ করে নাই, নবীকে সে মানে না। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি যেই মেসেজটা দিলাম, বারবার ঘুরাইয়া ঘুরাইয়া একটাই মেসেজ দিলাম। একটু বলেন, নবীকে ভালোবাসি শুধু মুখে বললে চলবে নাকি মানতে হবে? আরো আসতে বলেন, মানতে হবে। অবশ্যই নবীর আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। নবীর মধ্যেই আছে উত্তম আদর্শ। এজন্য আল্লাহ বলেন, আমি এমন একজন হাবিব বন্ধু তোমাদের মধ্যে প্রেরণ করে দিয়েছি, যেই হাবিবের মধ্যে উত্তম আদর্শ, এই আদর্শ তোমরা গ্রহণ করো। নবীর আদর্শ অবশ্যই গ্রহণ করতে হবে, অবশ্যই নবীকে মানতে হবে, অনুসরণ করতে হবে। কেবলমাত্র নবীকে ভালোবাসি ভালোবাসি বললাম, নবীর আদর্শ গ্রহণ করলাম না, এটা চাপাবাজি ছাড়া আর কিছুই হতে পারে না। এখন নবীকে মানতে হলে মাধ্যম কারা? হক্কানি উলামায়ে কেরাম। বলেন কারা? কথা বলেন, কারা? হক্কানি উলামায়ে কেরাম। একটা মাসআলা বলে যায়, আমি ছোট মানুষ, ভুল হলে এখানে অনেক বড় বড় মুফতিরা আছেন, বলবেন। উলামায়ে কেরাম এরা হয়েছে নবীর ওয়ারিস। ফতোয়ার কিতাবের ইবারত ইহানাতুল উলামাই কুফরুন, উলামায়ে কেরামদের সাথে অপমানজনক আচরণ করা কুফরি। উলামায়ে কেরামদের সাথে অপমানজনক আচরণ করা কুফরি কাজ। ইলম কার দেওয়া? ভাইয়ের একটু কথা বলেন, ইলম কার দেওয়া? আরো আসতে বলেন, ইলম কার দেওয়া? আল্লাহর দেওয়া। এই আল্লাহর দেওয়া ইলম শিকার কারণে, আল্লাহর দেওয়া ইলম থেকে কথা বলার কারণে, ইসলাম শিকার কারণে, ইসলাম শিখানোর কারণে, শরীয়ত বুঝার কারণে, শরীয়ত বুঝানোর কারণে যদি কোনো আলেমের সাথে কেউ অপমানজনক আচরণ করে, তার বউ অটো তালাক। আসতে বলেন, জুড়ে বলেন, ঠিক কি না? তার বউ অটো তালাক। কখন? যখন একজন আলেম ইলম শিখার কারণে, শিখানোর কারণে, শরীয়ত বুঝার কারণে, বুঝানোর কারণে, ইসলাম শিখার কারণে, শিখানোর কারণে যখন কোনো আলেমের সাথে কেউ অপমানজনক আচরণ করবে, কটাক্ষমূলক কথা বলবে, গালমন্দ করবে, কোনো কথা ছাড়া, তালাক দেওয়া ছাড়াই তার বউ অটো তালাক হয়ে যাবে। চিন্তা করেন, আলিমদের সাথে আর অপমানজনক আচরণ করবেন কি করবেন না? তবে হ্যাঁ, হক্কানি আলমকে চিনতে হবে। আপনার স্ত্রী যদি আপনাকে বলে বাজার থেকে একটা মাছ নিয়ে আসো, তখন ঠিকই দেখা যায় তদন্ত করে ভালো মাছটা নিয়ে আসেন, পচা মাছ নিয়ে আসেন না। তাহলে কিসের জন্য একজন আলেম যাচাইয়ের ক্ষেত্রে একটু ফিকির করবেন না, চিন্তা করবেন না, মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শ আছে কিনা, না তার চালচলে নবীর আদর্শ আছে কিনা, কথাবার্তায় নবীর আদর্শ আছে কিনা, না এটা দেখতে হবে, যাচাই বাছাই করতে হবে, তখন ওই আলেমকে মানতে হবে। ঠিক কিনা বলেন? ভাইয়ারা আমার, ভাঙ্গা চূড়া কণ্ঠে আমি অযোগ্য মানুষ যতটুকু কথা বললাম, এই কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে, তারপরে আপনাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।